হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আজকে চলে যাব আমি আমার শ্বশুর বাড়িতে। প্রতিবারের মতো এবারও হচ্ছে আমি আমার ঈদটা শ্বশুর বাড়িতেই করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হব। তো সবার আগে গোসলটা কমপ্লিট করে নিয়েছি। এদিকে হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে আসতেছে আমাকে নেওয়ার জন্য। তো প্রথমে ভাবছিলাম যে আমি কি ভালোভাবে রেডি হব নাকি নর্মালি ক্যাজুয়ালি চলে যাব। বাহিরে প্রচণ্ড রোদ আর এত গরম পড়ছে, আমার একদমই রেডি হতে ইচ্ছেই করছিল না। তাই সার্চ করছিলাম আর কনফিউশনে ভুগতেছিলাম রেডি হব কি হব না, নাকি এভাবেই চলে যাব। তো অনেক চিন্তা ভাবনা করার পর ডিসিশন নিলাম, বাইরে যেহেতু প্রচুর গরম, জাস্ট হচ্ছে আমি একটু সানস্ক্রিন লাগাবো। তো এই সানস্ক্রিনটা হচ্ছে আমি নতুন নিয়েছি, এখনও পর্যন্ত প্যাকেট আমার খোলা হয়নি। তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করব মুখে, জাস্ট একটা সানস্ক্রিন দিয়ে জাস্ট হচ্ছে আমি আইব্রোটা আর্ট করে দেন হচ্ছে চলে যাব। এইদিকে আমি রেডি হওয়ার সময় ওয়াফি অনেক বেশি ডিস্টার্ব করছিল, তাই আমার আর ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, এই তো এখন হচ্ছে যাচ্ছি। আর রাস্তা দেখতে পাচ্ছ, আজকে যেহেতু হচ্ছে ঈদের আগের দিন, তো রাস্তা প্রচুর জ্যাম ছিল। বিশেষ করে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটাতে প্রচুর জ্যাম থাকে যাওয়ার সময়, বাট আসার সময় কিন্তু খালিই থাকে। আর আমি ভেবেছিলাম যেহেতু মোটামুটি সবাই কিন্তু গ্রামে চলে গিয়েছে, যারা হচ্ছে গ্রামে বাড়িতে ঈদ করবে, বাট আমার ধারণাটা ভুল ছিল। আজকেও রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম ছিল। তো এই তো আমার কোলে থাকতে থাকতে ওয়াফিয়া হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, কারণ আজকে দেখা গেছে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, দাদু বাড়ি যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। তার কারণে হচ্ছে ওর ঘুমটা লেগে আসছে গাড়িতে বসার পরপরই, আর আমি জ্যামের মধ্যে বসে আছি। তো ফাইনালি প্রায় 2-3 ঘন্টা পর আছে আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে, আর এইদিকে হচ্ছে ইফতারির সময় মোটামুটি হয়ে গিয়েছে। তো বাসায় আসার পর হচ্ছে আমি কাজে নেমে পড়ি ইফতারি তৈরি করাতে। বিয়ের পর থেকে সবসময় হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতেই হচ্ছে রোজাটাও রাখি, আর প্লাস হচ্ছে ঈদটাও কমপ্লিট করি। বাট এবার হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করেছি, প্লাস হচ্ছে আম্মু অনেকটা অসুস্থ, তোমরা সবাই জানো যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো, তার কারণে হচ্ছে আমার এবার আর শ্বশুর বাড়িতে আসা হয়নি। তাই হচ্ছে ঈদের কাছাকাছি সময়টাই, যেহেতু আর ঈদের বেশি দিন নেই, সে চিন্তা করেই হচ্ছে আমি চলে এসেছি। তো এবার ঈদটা ইনশাল্লাহ এবার ফ্যামিলির সাথেই কাটাবো। তবে যেহেতু সবসময় রোজাটা আমার শ্বশুরবাড়িতেই কাটানো হয়, তাই এবার সবাইকে আমার শ্বশুরবাড়ি অনেক 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 মিস করেছি। এবার এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম রোজা, তাই চিন্তা করেছি সবার জন্য নিজ হাতেই হচ্ছে ইফতারি বানাবো। তাই আসার সাথে সাথে ইফতারি যেহেতু মোটামুটি সময়টা একটু কম ছিল, আমি নিজেই ইফতারি বানাতে বসে পড়েছি। এই দিকে দেখো আমাদের পিকু সাহেব কি করছে, এখানে উঠে খেলাধুলা করছে। অনেক অনেক দিন পর হচ্ছে পিকুকে দেখে আমার কাছেও ভালো লাগছে। ওদের সাথে অনেক বছর পর মনে হচ্ছিল যে সাক্ষাৎ হচ্ছে। এইদিকে হচ্ছে রাতের রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। ইফতারি বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই ইফতারি ক্লিপটা আর আমার নেওয়া হয়নি। তো ইফতারের পরপরই হচ্ছে আমার জামাই আমাকে বড় সড়ো একটা সারপ্রাইজ দিল। সে আমার জন্য খুবই সুন্দর 2 জোড়া হচ্ছে স্লিপার নিয়েছে। জুতা 2 জোড়া আমার কাছে তো পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার হাজব্যান্ডের এই সারপ্রাইজটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ও সব সময় হচ্ছে ঈদের বা আদার্স টাইমও নিজে চুজ করে আমার জন্য যে কোনো জিনিস কিনতে পছন্দ করে। মানে আমার পছন্দ নাকি ওর কাছে ভালো লাগে না, ও নিজে কোনো জিনিস পছন্দ করে আমাকে কিনে দিবে, সেটা ওর কাছে ভালো লাগে। তো আমার কাছে এই 2টা জোড়া জুতাই অনেক বেশি ভালো লেগেছে, বাট আমি চেয়েছিলাম একটা জোড়া মনে হয় একটু হাই হিল হলে ভালো হতো। আর এই দিকে দেখো আমার জামাইয়ের কাণ্ড, সে এবার ঈদে এক গাদা জুতা নিয়েছে। মানে জুতার একটা মোটামুটি দোকান দিয়েছে বলতে পারো তোমরা। এক একজনের এক একটা প্যাশন থাকে। আমার হাজব্যান্ডের হচ্ছে জুতা কালেকশন করা ওর একটা প্যাশন, ও জুতা অনেক বেশি পছন্দ করে। ছেলেরা আসলে এই টাইপের জুতা বা ওয়াচেস এগুলোই আসলে বেশি পছন্দ করে। তো এগুলো দেখতে দেখতে আমার মাথা তো বেহুশ হয়ে গেছে। আজকের ব্লগটা আর বেশি লং করব না। সো সবাইকে জানাচ্ছি অ্যাগেন ঈদ মুবারক। সো সামনের চাঁদ রাতের ব্লগটা দেখার জন্য অপেক্ষায় থাকো আমার চ্যানেল এবং পেজে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।